উম্মতগুলো যে ওযু করে, ওযু করার জন্য তাদের এই যে দুইটা হাত, এই মুখমণ্ডল, এই মাথার পা কিয়ামতের দিন ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী চিনে নেব এরা আমার উম্মত। একটা একটা করে হাত ধরবো, সুপারিশ করব, আল্লাহ কবুল করবেন, তাদের জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা সবাই সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে পড়ে না আমি। কিন্তু 5 শ্রেণীর এমন মানুষ আছে, তাদেরকে সুপারিশ করবেন না। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো সাহিবুল বেদাত, যারা বেদাত করবে, 3 নম্বর যারা নিজের উপরে জুলুম করবে, 4 নম্বর যারা নিজের গোনাকে অন্যের উপরে চাপিয়ে দেবে, আর 5 নম্বর হলো তারা নবীজি যে সুপারিশ করবেন এটা যারা বিশ্বাস করবে না, আল্লাহ রাসূল তাদের পক্ষেও সুপারিশ করবেন না। এই জন্য এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমরা সমন্বিত কণ্ঠকে বুলন্দ করে একটা বার কালিমাতুশ শুকর আদা করে আওয়াজকে বুলন্দ করে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা অন্তরের গহীন থেকে ভালোবাসা মাখা কণ্ঠে একবার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সারাদিন সেই সকাল থেকে নিয়ে পর্যন্ত দৌড়ের উপরে আছে। ওই পোশাকটা ভিজে গেছে ঘেমে, পরার মতো না, এই জন্য চেঞ্জ করে আসলাম। যদিও আমাদের শখ ছিল বা ইচ্ছা ছিল আরেকটু লম্বা করার, কিন্তু একজন মাইয়াত হয়ে গিয়েছে। আমরা তার জন্য এই আয়োজনকে সংক্ষিপ্ত করতে চলেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা এখনই দোয়া করব। তার আগে আমরা যে শুরু থেকে নিয়ে পর্যন্ত আয়োজনটা করলাম, একটা আয়োজন করতে গেলে ভুল ত্রুটি হতে পারে মানুষের। সর্বশেষ আমার একটি কথা, আয়োজনে ভুল ত্রুটি হতে পারে, সে ভুল ত্রুটি আপনাদের কাছে মার্জনা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করছি। আপনাদের মন থেকে খোলাসা করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এরকম আয়োজন ভবিষ্যতে হোক, আপনারা কি চান? আমরা যে আয়োজন করলাম এটা কি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়েছে? এখানে কোনো রকম এজেন্ডা বাস্তবায়ন হয়নি, বরং কিছু দুষ্ট মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে আমার সঙ্গেও থাকে, আবার শত্রুদের সঙ্গেও থাকে। এগুলো মানুষকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, পড়ি আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, কোরআনের বিরোধিতা করে না কোনো মুসলমান। যারা করেছে তারা নামধারী মুসলমান। এই মুসলমানদের সর্বশেষ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো আল্লাহ, এই যে আল্লাহ পাক তার সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে কেউ পেরেছে বলেন? ভবিষ্যতে কেউ পারবে? বর্তমানে যারা এই কাজে নিয়োজিত আছে, আমরা শেষ পরিণতি যদি বেঁচে থাকি, এই চোখ দিয়ে আমরা দেখতে পাবো তাদের শেষ পরিণতি। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। একটি কথা বলে শেষ করব। নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। একজন সাহাবী নবীজির কাছ বরাবর। নবীজি বললেন, সাহাবীরা, আমার ভাইদেরকে আমার বড্ড দেখতে ইচ্ছা হচ্ছে। সাহাবী বললেন, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ভাই নও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা আমরা জানতে চাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমাকে যারা চামড়ার চোখ দিয়ে দেখে নাই, না দেখে যারা আমার উপরে বিশ্বাস করলো, ঈমান আনলো, ওই মানুষগুলো আমি নবীর ভাই। আমাকে না দেখে যারা ঈমান আনে তারা হলো আমি নবীর ভাই। জোরে বলি সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে শাফাআত করব। আল্লাহর একজন বান্দাও যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ রাসূল বললেন আমি তার হাত চেপে ধরে সুপারিশ করব, জাহান্নামে যেতে দেব না। কি দয়ার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সিরাত মাহফিলে আজকে আমরা সমবেত হয়েছি। আল্লাহ রাসূল বললেন এক একটা আমার উম্মত জাহান্নামে যাবে, আমি চাইব না। ওখান থেকে আল্লাহর কাছে সুপারিশ করব, করার পর তার জন্য আমি জান্নাতের বন্দোবস্ত করব। একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আমরা নবীকে দেখি নাই, না দেখে যারা বিশ্বাস করলাম আমরা সবাই নবীজির ইমানি ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে চিনবেন আপনার ওই সমস্ত উম্মতদেরকে? তারাও আপনারে দেখে নাই, আপনি তাদেরকে দেখেন নাই। আল্লাহ রাসূল বললেন এই যে দেখো অনেকগুলো কালো রঙের উট, একটার যদি কপাল সাদা থাকে সহজে চেনা যায়। তেমনি ভাবে আমার উম্মতগুলো যে ওযু করে, ওযু করার জন্য তাদের এই যে দুইটা হাত, এই মুখমণ্ডল, এই মাথার পা কিয়ামতের দিন ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী চিনে নেব এরা আমার উম্মত। একটা একটা করে হাত ধরবো, সুপারিশ করব, আল্লাহ কবুল করবেন, তাদের জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা সবাই সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন, কিন্তু 5 শ্রেণীর এমন মানুষ আছে তাদেরকে সুপারিশ করবেন না। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো সাহিবুল বেদাত, যারা বেদাত করবে, 3 নম্বর যারা নিজের উপরে জুলুম করবে, 4 নম্বর যারা নিজের গোনাকে অন্যের উপরে চাপিয়ে দেবে, আর 5 নম্বর হলো তারা নবীজি যে সুপারিশ করবেন এটা যারা বিশ্বাস করবে না, আল্লাহ রাসূল তাদের পক্ষেও সুপারিশ করবেন না। এই জন্য এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হব না। জোরে বলেন ইনশাআল্লাহ। যতটুকুন বললাম নবীর সিরাতকে সামনে নিয়ে আল্লাহ তাআলা শুরু থেকে নিয়ে পর্যন্ত যত কথা বলালেন আর শোনালেন, আমলে বাস্তবায়নের তৌফিক যেন দান করে, পড়ি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।